এই আড়াই মাসে সরকার যে অত্যাচার করছেন তার কোনো পরিমাপ নেই। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা গরিব বস্তিবাসী হকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তারা ওবিসি এসসি এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য লড়াই করছেন। আজকে আদালতে মামলা হলো এবং তারা চাইছেন না যে গোটা শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে তাদের শুধুমাত্র পেশাগত দাবি নয় কিন্তু শিক্ষার প্রসারটা ঘটান, এটা ওরা চাইছে না। সেই জন্য এই সরকার থাকা মানেই হচ্ছে মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। ইসকনকে দেয়া হলো এই মিড ডে মিল এবং কয়েক হাজার যারা আমি গরিব তো মানুষ ইতিমধ্যেই বললাম তারা কিন্তু কাজ যে চালাচ্ছে। মিড ডে মিলের যে কর্মচারী আছেন তাদের বেকার করা, ওদের উদ্দেশ্যই হচ্ছে কিন্তু ক্রমশ ক্রমশ সব মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে ছেড়ে দেওয়া। মোদি ক্ষমতা আসার পর দেখবেন আমাদের আয় কমেছে কিন্তু আদানির আয় বেড়ে গেছে, আম্বানির আয় বেড়ে গেছে। আপনারা দেখেছেন প্রেসের কত কর্মীকে ছাঁটাই করেছে গতকাল। কেন? ওদের এই মিথ্যা প্রচারে মানুষ আর শুনছেন না, ওদের আর বিক্রি বাটা হচ্ছে না, তাই প্রেসের কর্মচারীরা ছাঁটাই হচ্ছে। ওই প্রেস থেকে কিন্তু মিছিল হচ্ছে না ছাঁটাইয়ের বিরুদ্ধে, প্রেস থেকে মিছিল করা হোক ছাঁটাইয়ের বিরুদ্ধে তার সঙ্গে। সরকার আবার কালকে থেকে দিন দেবে ঘোষণা করেছে, দিন দেবে ঘোষণা করেছে সরকার। ইসকন এটা একটা লজ্জা যে ঘোষণা করতে হলো, এটা তো চালুই ছিল। কে নিয়ে বলুন। এখন গোটা দেশ নিট নিয়ে ভাবছে আর দেশ নিয়ে ভাবছে। সরকার আবার চালু করেছে বিল করে দেবো আমাদের যেখানে আছে সেখানে। উনি নিজে দুর্নীতি করেছেন তো উনি জানেন কোথায় কোথায় দুর্নীতি আছে। উনি আপাতত অত্যাচার করে বন্ধ করুন, অত্যাচার চালানো বন্ধ করুন, তাহলে দেখবেন খুঁজে পাবেন যে কোথায় কোথায় আসল অপরাধ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। উনি এসেই তো অপকম্প শুরু করেছেন। কোন কাজটা তিনি ভালো কাজ করেছেন? আজকে এই যে তদন্তের বাহানা দেখাচ্ছেন, এগুলো তো বহুদিন পুরোনো থেকে তদন্ত চলছে। তখনও তো সিবিআই তদন্ত ছিল, তদন্ত ছিল। নিটের পরে ছাত্রদের ধরা হলো, সেখানে বললো যে তিন পুরুষ বুঝে নেবে এদের কি শাস্তি হবে, কিন্তু 3 দিনে জামিন হয়ে গেল। কি বলবে? মুশকিল হচ্ছে আমার দেশে কিছু কিছু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবল তাবল কথা বলতে ভালোবাসে। ওরা আবল তাবল কথার উপরে উঠতে পারে, ওরা বোধহয় এত কি আছে।